আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে। বাঙালির কাছে বর্ষা মানেই ইলিশের গন্ধ। বর্ষা হবে, বাঙালির পাতে ইলিশ পড়বে না, এমনটা হতেই পারে না। আর তাই এবছর বর্ষাকাল আসার পর বৃষ্টি দেখা না মিলতেই বাঙালির মন ছিল ভারাক্রান্ত। আর যেই অবিরাম বৃষ্টি শুরু হলো, বাঙালি সব কিছু ফেলে ছুটেছে বাজারে ইলিশের খোঁজ করতে। বাংলার মানুষ, বিশেষ করে বাঙালিরা আকাশের দিকে তাকিয়েছিল, কারণ একটাই, পুরোপুরি বর্ষা নামবে কবে আর বাজারে ইলিশ মিলবে কবে, অর্থাৎ মাছের রানী ইলিশ। বাঙালি বর্ষায় ইলিশের স্বাদ কখনোই হাতছাড়া করতে রাজি নয়। বাজারে ইলিশ দেখলেই বাঙালি আর নিজেকে সামলে রাখতে পারে না। তবে যদি পাতে পদ্মার ইলিশ পড়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। তবে বাংলাদেশের পদ্মার ইলিশের দিকে মুখিয়ে থাকে দুই বাংলাই। যদিও বাজারে এখন ক্যানিং, ডায়মন্ড হারবার, রায়দিঘি, কাকদ্বীপ, গঙ্গাসাগর থেকে ইলিশ মাছ আসছে কলকাতার বাজারে। এছাড়াও গঙ্গা এবং রূপনারায়ণ নদীর ইলিশও পাওয়া যাচ্ছে কলকাতার বাজারে। কিন্তু সব কিছুর মাঝেও পদ্মার ইলিশের জুড়ি মেলা ভার। যদিও পদ্মার ইলিশ আসতে একটু দেরি হবে, আস্তে আস্তে পুজো এসে যাবে। আপনারা এখন তকমা নিউজের পর্দায় দেখছেন সেই পদ্মা নদীর ইলিশ। দেখছেন সমুদ্র থেকে, পদ্মা নদী থেকে ইলিশ আনা হয়েছে, এবার তা উঠবে নিলামে। তবে এখানে নিলামে যে দামে বিক্রি হচ্ছে, সেই তুলনায় বাজারের দাম অনেক বেশি। এখানে 4 পিস গোটা ইলিশ নিলামে বিক্রি হচ্ছে 800 থেকে 2800 টাকা। তবে তা নির্ভর করছে ইলিশের সাইজের ওপর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে, খবরের সাথে সবার হাতে। তকমা সতর্ক থাকে, সতর্ক।